আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো আল্লাহ তাআলা পৃথিবী কিভাবে সৃষ্টি করেছেন বা পৃথিবী সৃষ্টির কাহিনী সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। অনেক অনেক বছর আগে কোনো আকাশ ছিল না, কোনো পাহাড় ছিল না, ছিল না মানুষ, এমনকি সময়ের ধারণাটাও ছিল না। ছিলেন কেবল একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি ছিলেন, তিনি আছেন এবং থাকবেন চিরকাল। তিনি কোনো কিছু সাহায্য ছাড়াই কেবল তার ইচ্ছায় সবকিছু সৃষ্টি করতে সক্ষম। তিনি বলেন, কুন ফায়াকুন, হয়ে যা। আর সৃষ্টির সূচনা হলো। মহান আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করলেন আকাশময়গুলি ও পৃথিবীকে। তিনি 7 আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে। মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না যে আমি আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছি এবং তাদের মাঝখানে যা কিছু আছে যথাযথভাবে এবং এক নির্দিষ্ট সময়ের জন্য। সেই শুরু থেকেই পৃথিবী ছিল একটি ধোঁয়াটে অবস্থা, যাকে কোরআনে বলা হয়েছে দুখান। মহান আল্লাহ তাআলা সেই ধোঁয়া থেকে আকাশ ও পৃথিবীকে আলাদা করলেন। এরপর তিনি পৃথিবীকে চমৎকারভাবে সাজাতে শুরু করলেন। তারপর তিনি সৃষ্টি করলেন পানি, মাটি, আগুন, বাতাস, পাহাড়, সমুদ্র, নদী, চাঁদ, সূর্য ও তারকা, দিন ও রাত। আল্লাহ 6 দিনে এই জগৎ সৃষ্টি করলেন, যদিও তা আল্লাহর কাছে এক মুহূর্তেই সম্ভব। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করলেন গাছপালা, ফুল ফল, পশু পাখি, গরু, উট, পাখি, মাছ, কীট পতঙ্গ, বন্যপ্রাণী ও জলজ প্রাণী। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি জীবের মধ্যে নির্দিষ্ট উদ্দেশ্য ও ভারসাম্য রেখেছেন। তারা আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে চলে, কারণ তারা তাসবিহ করে। আসমান ও জমিন প্রতিটি জিনিস সহ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। এই সব কিছুর পর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সবচেয়ে সম্মানিত সৃষ্টি, মানুষ। তিনি বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা জিজ্ঞেস করলো, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে যেখানে রক্তপাত করবে? আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন আদম আলাইহিসসালামকে, তারপর তাকে প্রাণ দিলেন। আদম আলাইহিসসালামকে শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন, ভাষা ও বস্তুসমূহের নাম। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না। ইবলিস ছিল জিনদের মধ্য থেকে। সে বলল, আমি আগুন থেকে আর আদম মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? আল্লাহ ইবলিসকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন। তখন ইবলিস জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞা করলো, আমি মানুষকে পথভ্রষ্ট করব যতদিন না তাদের মৃত্যু হয়। তখন মহান আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যারা সৎ পথে থাকবে তাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। তারপর মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের জন্য দিলেন। পরে তার জন্য সৃষ্টি করলেন একজন জীবন সঙ্গী, মা হাওয়া আলাইহিসসালামকে। তারা জান্নাতে অনেক আনন্দে ছিলেন। তখন মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা জান্নাতে সবকিছু উপভোগ করতে পারো, কিন্তু ওই একটি গাছের কাছাকাছিও যেও না তোমরা। কিন্তু শয়তান তাদের ধোঁকা দিয়ে দিল, বলল, এই গাছ তোমাদের অমর করে দিবে। অবশেষে তারা আল্লাহ তাআলার কথা ভুলে শয়তানের কথায় ওই গাছ থেকে ফল পেড়ে খেলো। ওই ফল খাওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দুইজনকে আলাদা আলাদা জায়গায় থাকতে দিলেন। পরে তারা অনেক কান্নাকাটি করলেন এবং বললেন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে এই ঘটনা ঘটিয়েছি।
তোমার কথা শুনিনি। এ মাবুদ, তুমি আমাদেরকে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাফ করে দাও। তারপর মহান আল্লাহ তাআলা তাদের ক্ষমা করলেন, কিন্তু পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দিলেন। তারপর মহান আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা পৃথিবীতে বসবাস করো, যেখানে তোমাদের জন্য নির্দিষ্ট সময় আছে। তোমাদের মধ্য থেকে নবী আসবে, আর আমি তোমাদের পরীক্ষা করব। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দুনিয়াতে এসে নতুন জীবন শুরু করলেন। তারপর তাদের সন্তান হলো, তাদের নাম ছিল কাবিল ও হাবিল। কাবিল হিংসায় হাবিলকে হত্যা করে, এটাই পৃথিবীর প্রথম হত্যা হিসেবে গণ্য করা হয়। তারপর এভাবেই আল্লাহর ইচ্ছায় সৃষ্টি হলো আকাশ, পৃথিবী, জীবজগৎ এবং মানুষ। আমরা সবাই আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সন্তান। এই পৃথিবী হলো এক পরীক্ষার জায়গা, স্থায়ী নয়। আমাদের জীবনের উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমরা মহান আল্লাহ তাআলার সৃষ্টি ও তার বান্দা। আমাদের উচিত অহংকার না করা, আল্লাহর আদেশ মেনে চলা, গুনাহ থেকে দূরে থাকা এবং সৎভাবে জীবনযাপন কাটানো। পৃথিবী শুরু হয়েছে আল্লাহর একক হুকুমে। এই জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ যেমন আমাদের সৃষ্টি করেছেন, একদিন আবার তিনি আমাদের ফিরিয়ে নেবেন। সেই দিন যেন আমরা মুখ তুলে বলতে পারি, হে আল্লাহ, তুমি আমাদের বানিয়েছ, তুমি আমাদের ক্ষমা করো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।